তৈরি করে দেখাবো একটা ডেজার্ট আইটেম। এই গরমের সময় এইরকম একটা ডেজার্ট থাকলে খেতে কিন্তু খুব ভালো লাগে। এর জন্য আমার লাগবে দুধ। এখানে 1.5 লিটার দুধ আমি জাল করে 1 লিটারের মতো তৈরি করে নিয়েছি। আর এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। এই পর্যায়ে কিন্তু চুলার জালটা বন্ধ আছে আর দুধটা হালকা একটু গরম আছে। দিয়ে দিব গুঁড়া দুধ। এই শুকনো উপকরণগুলো দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব যাতে দলা পেকে না থাকে। আর এখানে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। আপনি চাইলে এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন, সেটা দিলে এটার টেস্টটা আরও ভালো হবে। সব কিছু ভালো করে আমি এখন জাল করে নিব। আমার কাছে মনে হচ্ছে এটা একটু পাতলা হবে, তাই আমি এখানে আবারও দিয়ে দিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এটা দিয়ে আমি ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিব। তবে আমি একটু বেশি ঘন চাচ্ছি, এই জন্যে দিয়ে দিব। তবে আপনি যদি আমার মতো এত ঘন না চান তাহলে কিন্তু 1 লিটার দুধের জন্য 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিলেই একদম পারফেক্ট হবে। এটার ঘনত্বটা এখন এইরকম আছে, তবে ঠান্ডা হওয়ার পরে এটা আরেকটু ঘন হয়ে যাবে। এটা এখন আমি নর্মালি ঠান্ডা করে নিয়ে তারপরে এটা ফ্রিজে রেখে দিব। একদম ঠান্ডা করার পরে দেখিয়ে দিচ্ছি এইরকম হয়েছে। এখন আমি এটা ফ্রিজে রেখে দিব। আর এখন আমি সাবুদানা জাল করে নিব। এখানে 1/3 কাপ নিয়ে নিলাম সাবুদানা। এটা ধুয়ে পানিতে ভিজিয়ে রাখবো। আর গরম পানিতে দিয়ে দিলাম একটু লবণ। পানি যখন ফুটিয়ে আসবে তখন এখানে সাবুদানাটা দিয়ে নেড়ে নিব। শুকনা সাবুদানা গরম পানিতে দিলে কিন্তু অনেক সময় দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই সাবুদানাটা একটু পানি দিয়ে ভিজিয়ে নিয়ে তারপরে দিয়ে দিবেন। এটা আমি কিছুক্ষণ জাল করে নিব। তারপরে দেখেন এইরকম যখন কালার আসবে তখন এটা নামিয়ে ঠান্ডা পানিতে রেখে দিব, তাহলে এটা ঝরঝরে থাকবে। এটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এইভাবে ঠান্ডা পানি সহ যদি ফ্রিজে রেখে দেন তাহলে একদম ঝরঝরে থাকবে। আর আমি এইদিকে নিয়ে নিব নুডলস। এরকম লম্বা যে নুডলসগুলো থাকে, এই 25 টাকার 1 প্যাকেট নুডলসের আমি অর্ধেকটা এখানে সিদ্ধ করে নিব। আমরা নুডলস রান্না করার সময় যেরকমভাবে সিদ্ধ করি তার থেকে একটু হালকা বেশি সিদ্ধ করে নিব, তাহলে এই নুডলসটা খেতে বেশি ভালো লাগবে। আর যে ক্রিমটা আমি ফ্রিজে রেখেছিলাম ওইটা একটা বড় পাত্রে ঢেলে নিব। এটার ঘনত্বটা কেমন হয়েছে দেখিয়ে দিচ্ছি। দেখেন একটু বেশি কিন্তু ঘন হয়েছে। আপনি চাইলে আরেকটু লিকুইড করে এটা তৈরি করে নিতে পারেন, তবে এখানে বরফ বা আইসক্রিম দিলে এটা কিন্তু আরেকটু তরল হয়ে যাবে। প্রথমে দিয়ে দিব নুডলস। যে নুডলসটা আমি সিদ্ধ করে রেখেছিলাম পুরাটা দিব না, তার অর্ধেকটা দিব। অর্থাৎ 1 প্যাকেট নুডলসের 4 ভাগের 1 ভাগ নিব। আর এখানে নিয়ে নিব কুচি করা আপেল। ফলটা যার যার পছন্দ অনুযায়ী। আর এখানে দিয়ে দিব আঙুর। আঙুরের মাঝখানে যে বিচি আছে এই বিচিগুলো ফেলে দিয়ে আঙুরটা আমি এইরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এই আঙুরের স্কিনটা কিন্তু অনেকটা মোটা হয়, চাইলে স্কিনটা ফেলে দিয়েও আপনি এটা কেটে নিতে পারেন। আমি স্কিন সহ এখানে নিয়েছি। দিয়ে দিব সাবুদানা। সাবুদানাটা এইরকম হয়েছে, আমি পানি থেকে অনেকক্ষণ আসলে এইভাবেই রেখে দিয়েছিলাম। আসলে আমার মনে ছিল না, পানি সহ যদি ফ্রিজে রেখে দিতাম তাহলে আর এইরকম হইতো না, কিন্তু এটা মিশানোর পরে আবার ঠিক হয়ে যাবে। আর এখানে দিয়ে দিব আনারদানা বা বেদানা, দিয়ে দিব কলা। সব কিছু এখন খুব ভালো করে মিশিয়ে নিব। আপনি যে যে ফল পছন্দ করেন সেই ফলই এখানে ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে আসলে যখন যে ফলটাই থাকে সেটা দিয়েই তৈরি করার চেষ্টা করি। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব। এই পর্যায়ে দেখে মনে হচ্ছে এটা কিন্তু অনেকটাই ঘন। আর যদি আপনি তৈরি করার পরে দেখেন যে এটা অনেকটা ঘন হয়ে গেছে, আপনি এরকম ঘন চাচ্ছেন না বা অনেকটা মিষ্টি বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে যদি এখানে বরফ কুচি দিয়ে দেন দেখবেন যে মিষ্টিটাও ব্যালেন্স হয়ে যাবে আর এটার ঘনটাও অনেকটা কমে তরল হয়ে যাবে। আমি এখন একটা গ্লাসে এগুলো উঠিয়ে নিচ্ছি। আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দেন নাই তাদের কাছে অনুরোধ রইল অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটা কিন্তু ফলো দিতে ভুলবেন না। আমি মাঝখানে আবারও দিয়ে দিলাম কিছুটা ফল। এই গরমের সময় যদি এই রকম একটা ডেজার্ট থাকে তাহলে খেতে কার না ভালো লাগে বলেন। এই রকম ডেজার্ট তৈরি করে একবার হলেও বাসায় খেয়ে দেখবেন। আর যদি ভালো লেগে থাকে আমাকে কিন্তু
কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার রেসিপিটা কেমন হয়েছিল। আর উপর দিয়ে দিব একটু আইসক্রিম। এরকম আইসক্রিম দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনি চাইলে কিন্তু আইসক্রিমের পরিমাণটা আরও বেশি করে দিতে পারেন। আজ আর কথা বাড়াবো না, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন। দেখা হবে আবারও পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।